এরপর আমরা ওম চ্যান্টিং করব। আমাদের তিনটে ধ্বনি উচ্চারণ করব। একটা হচ্ছে আ, একটা উ, একটা ম। মটাকে মুখ চিপে, অর্থাৎ আ হচ্ছে এই ন্যাভেল পয়েন্ট থেকে এই মধ্যচ্ছদা বুকের পর্যন্ত, উ হচ্ছে এই ঠিক থুতনি পর্যন্ত, ম হচ্ছে পুরো হাত সিধা করে, একদম পুরো হাত সিধা। আর যে আওয়াজটা ব্রেনের মধ্যে, মাথার মধ্যে হবে, বুঝতে পারবো। আটা নাভিতে হবে, উটা বুকের মধ্যে হবে, হৃদয়ে হবে। এই তিনটেকে ফিল করতে হবে, এক শ্বাসে করতে হবে। আ অটোমেটিক্যালি শ্বাস নেওয়া হবে। এবং এই তিনবার করলাম, কারণ আমাদের শরীরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতাকে আমরা আরাধনা করি সমাজ জীবনে, বাস্তবায়নে বা বাস্তব জীবনে। কিন্তু আমাদের দেহের মধ্যেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অধিষ্ঠান, দেবালয়ে লাগে না। আমাদের এই দেব মন্দির, আমাদের যে দেহ মন্দির, এই দেহ মন্দিরেই এনাদের অবস্থান। তাই প্রাতঃ কর্মের পর আমরা যদি প্রতিদিন এই তিন দেবতার আরাধনা করি, অর্থাৎ ওম চ্যান্টিং করি, তাহলে আমাদের এই তিন দেবতার আরাধনা প্রতিনিয়ত হয়। আর সবথেকে বড় জিনিস যে এটা করলে আমাদের ভেতরকার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি এতটাই অ্যাক্টিভ হয় যে আমরা সারাদিন যাই কর্ম করি না কেন আমরা খুব সুন্দরভাবে করতে পারি, এবং আমাদের দেহ মন খুব শান্ত থাকবে। আর আমাদের সবথেকে বড় জিনিস যেটা, যে এইটাকে আমরা যদি অভ্যাসে পরিণত করতে পারি, যদি কিছু করতেও না পারি, শুধু ওম চ্যান্টিং যদি দুবেলা করতে পারি, তাহলে আমাদের মনের শান্তি, দেহের আরাম আমরা ফিল করতে পারবো। আর আমাদের জীবনকে যাপন করার যে উদ্দীপনা, উৎসাহ, তা এক নতুনভাবে আমরা পেতে পারি। এই ওম চ্যান্টিং কিন্তু আমরা অনুভব করতে করতে আমরা দুনয়ন বন্ধ করে ত্রিনয়নকে আমরা জাগরিত করার প্রচেষ্টা করব, এবং ভ্রু মধ্যস্থ যে আমাদের দৃষ্টি, এটাকে আমরা দেখার চেষ্টা করব নেভেল পয়েন্ট। এবং আমাদের শরীরের যে এই যে তিনটে পার্টে তিনটে ধ্বনি হচ্ছে, সেগুলোকে অনুভব করতে করতে যদি করি, এর পূর্ণাঙ্গ আমরা উপকারিতা পাব। আর এটা 1:2:3 অনুপাতে হবে। আ 1, উ 2, আর এটা ব্রহ্মমূলে একদম 3 অনুপাতে হবে। এটা আমরা সবাই মিলে যদি করি, আমাদের পরিবারের পরিজনেরা যদি করতে পারি, আমরা কিন্তু এর উপকারিতা নিজেরাই অনুভব করতে পারব। আর আমরা যোগাসন করি, প্রাণায়াম করি, যাই করি না কেন, যদি অনুভব করতে না পারি, তাহলে কিন্তু পূর্ণাঙ্গ ফল পাওয়া যাবে না। তাই আসুন আমাদের জীবনকে আমরা উপলব্ধি দিয়ে, অনুভূতি দিয়ে এক নতুনভাবে তৈরি করি।